যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের এই দুই সমান্তরাল মহাতারকাকে নিয়ে এখন এক নজিরবিহীন নাটকীয়তা চলছে। একদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে আইনি ও রাজনৈতিক ধোঁয়াশা, অন্যদিকে বিসিবির প্রশাসনিক কাঠামোতে তামিমের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে যা জানা যাচ্ছে, সাকিবের ফেরার চ্যালেঞ্জ কেন এই অনিশ্চয়তা? সাকিব আল হাসান সাম্প্রতিক সাক্ষাৎকারে 30 এপ্রিল 2026 জানিয়েছেন যে তিনি চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। তবে এই ফেরাটা যতটা না ক্রিকেটীয় তার চেয়ে বেশি রাজনৈতিক ও কৌশলগত। সাকিবের দেশে ফেরার পথ সুগম করতে এখন বর্তমান বোর্ড সভাপতি তামিমের সাথেই তাকে আলোচনায় বসতে হবে। এক সময়ের দুই ঘনিষ্ঠ বন্ধুর এই পেশাদার সমীকরণ এখন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার বিষয়। নিরাপত্তা ও আইনি জটিলতা, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব দেশের বাইরে আছেন। তার বিরুদ্ধে থাকা আইনি মামলা এবং জনরোষের কারণে এর আগে অক্টোবর 2024-এ দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় তিনি দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি আশাবাদী হলেও পরিস্থিতি এখনও তার পূর্ণ নিয়ন্ত্রণে নেই। তামিম ইকবাল কি সত্যিই নিরুপায়? তামিমের ক্ষেত্রে নিরুপায় শব্দটা অন্য অর্থে প্রযোজ্য। খেলোয়াড় হিসেবে তার ফেরা এবং বিসিবির নেতৃত্বে তার ভূমিকা নিয়ে একটি দ্বন্দ্ব কাজ করছে। বোর্ড বনাম মাঠ, তামিম এখন বিসিবির নীতি নির্ধারণী পর্যায়ে। ফলে খেলোয়াড় সাকিবকে দলে ফেরানো বা তার নিরাপত্তা নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা এখন তামিমের বোর্ডের ওপর। এটি তার জন্য একটি বিশাল নৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর রেস, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে একসাথে দেখার গুঞ্জন থাকলেও বাস্তবে তা মাঠের চেয়ে ড্রয়িং রুমের রাজনীতিতে বেশি সীমাবদ্ধ ছিল। আদৌ কি ফেরা হবে সাকিবের? সাকিবের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী তিনি আশাবাদী এবং মুম্বাইয়ে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাকে বাংলাদেশে ফিরতেই হবে। তবে বাস্তব চিত্র বলছে রাজনৈতিক সদিচ্ছা, সাকিবের ফেরা নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিসিবির বর্তমান নেতৃত্বের তামিম ইকবালের কমিটি সমন্বিত সিদ্ধান্তের ওপর। বিদায়ী ম্যাচ, সাকিব চেয়েছিলেন মিরপুর থেকে বিদায় নিতে। অক্টোবর 2024-এ সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর 2026-এর শেষে তার এই সম্ভাব্য ফেরা কি কেবল খেলার জন্য নাকি সব মিটমাট করার জন্য তা এখনও অস্পষ্ট। সারসংক্ষেপ, তামিম ইকবাল এখন আর কেবল একজন ক্রিকেটার নন, তিনি এখন বিসিবির তদারকি কমিটির নেতৃত্বে। সাকিবের ফেরার চাবিকাঠি এখন অনেকাংশেই তামিমের বোর্ডের হাতে। যদি আইনি সুরক্ষা এবং রাজনৈতিক সমঝোতা নিশ্চিত হয় তবেই কেবল সাকিবের ফেরা সম্ভব হবে। অন্যথায় সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার বিদেশের মাটিতেই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল।